কি চাচা জিনে আমারে ধরছে না আপনারা ধরছে? কয় ভাতিজা না 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 না, তোমার এটা কোনো জিনের বাণী না, এটা কোনো দুনিয়ার মানবের বাণী না, এটা কোনো পৃথিবীর বিজ্ঞানিকের বাণী না। এটা যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, মেঘমালা বানানেওয়ালা, এটা উপরওয়ালার কারো কথা। আমার জিন শয়তান পলাইছে, তুমি জলদি তোমার জিনের তেলাওয়াত দ্বারা আমার কলিজা ঠান্ডা বানাইয়া দেয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যাওয়াতা আফনার ফিহিমা আইনানি তাজরিয়া। ও বাজার, ওয়াজ অনেক হয়ে গেছে, লম্বা সময় ওলামায়ে কেরাম বয়ান করছে, ওয়াজের প্যান্ডেলও সাজাইছে, মাইকও লাগাইছে, বক্তাও মিলাইছে, মাদ্রাসার ছাত্রদেরকে জান্নাতের আমামাও বাইন্ধা দিছে। এখন শুধু বাকি রাত্রেবেলায় বাকি আছে, রাত্রেবেলায় দুনিয়ার কোনো আদালত খোলা না, ব্যাংকগুলি বন্ধ, আদালতের দরজা বন্ধ, টিওনের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, ধনীদের দরজা বন্ধ, বড় বড় নামি দামি বক্তা পীরদের ঘরও বন্ধ। এখন শুধু একটা দরজা খোলা আছে, নিশি রাত্রে কুয়াশা ভিজা রাতে একটা দরজায় কোনো যদি অসহায়, কোনো গরিব, কোনো দরিদ্র, এই দরিদ্র চেহারা লয়া কোনো এমপি সাহেবের গেছে গেলে এমপি সাহেবের দারোয়ান তারে ঢুকতে দিবে না। আমার মতো ভাঙ্গা চেহারা লয়া এই গ্রামের চাষা বসা মানুষ যদি কোনো এসপি সাহেবের রুমে ঢুকতে চায়, টিওনোর দরবারে ঢুকতে চায়, কোনো ডিজির কাছে যাইতে চায়, কোনো এমপির দরবারে যাইতে চায়, তো লাইন লাগানো ছাড়া এমপির দারোয়ানে ঢুকতে দিবে না। এই গরিব মানুষরা 10টার সময় একটা মুসিবতে পড়ছেন, একটা কঠিন মুসিবতে পড়ছেন। মেয়ে ছেলেটারে জেলখানায় লয়ে যায়, মেয়েটারে জামাই মারতে মারতে বেহুশ করছে। গরিব মানুষ, হৃদয়ের মধ্যে ব্যথা, শ্বশুরের মধ্যে ব্যথা, অভাগিনী মার মধ্যে ব্যথা, দুঃখিনী বাবার মধ্যে ব্যথা। আপনি যাইয়া কোনো চেয়ারম্যানের দরজায় গেলে আপনার ডাকে সাড়া দিবে না, এমপির ঘরে ঢুকতে দিবে না, টিএনও আপনার কথা নিবে না, এসপি আপনার কথা নিবে না, ডিসি আপনার কথা নিবে না। বলেন এ অসহায় গরিব বান্দা যাবে কার কাছে? আল্লাহ বলে কই যাবি, কই যাবি, আয়, তোর জন্য আমার দরজা খোলা। গরিব অসহায় কোনো ধনীর কাছে গেলে ধনী তারে লাপাত্তা পাত্তা দেয় না। এজন্য তো কবি বলে গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না, চোখের কোনায় ময়লা হয়ে গেলে ভালোবাসা থাকে না। এখানে যদি একটা ফোড়া হয় তো ভালোবাসা ম্লান হয়ে যায়, গায়ের মধ্যে যদি ঘা হয় তো ভালোবাসা ম্লান হয়ে যায়। হাসপাতালের ফ্লোরে তাকাইলে তার দিকে কোনো দরিদ্র ধনীরা তাকায় না, নেতারা তাকায় না, এমপিরা তাকায় না, মুফতিরা তাকায় না, পীরেও তাকায় না। হাসপাতালের সিট পায় নাই, বেড পায় নাই, ফ্লোরে পাটি বিছাইয়া বিবি এক পাশে কান্দে, জামাই টিফিন বাটিতে ভাত নিয়ে আসে। ওই অসহায় মা, ওই অসুস্থ বাবা ওই বিছানায় যদি আসমানের দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ বললে একটা ডাক দিতে দেরি, আল্লাহ বলে আমার দরজা খুলতে দেরি করি না। তাহলে গভীর রাত্রে আমরা মাহফিলে কার আশায় বসে আসছি? আল্লাহকে পাওয়ার জন্যই তো বসে আছি। আমাদের আর কেউ আপন আছে? কোনো নেতা আছে? কোনো নেত্রী আছে? নেতা এক জমানায় থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো দলীয় নেতা আছে? বর্তমান মুসিবতে পড়লে কেউ দৌড়ে আসবে? বর্তমানে চান্দা আর ধান্দা, লুটবাজি, লুট, টেম্পু স্ট্যান্ডে, বেবি স্ট্যান্ডে চান্দাবাজি, ধান্দাবাজি, ফাও কথা, ফজলু পাগলার মতো ফাও কথা, মুক্তাদিরের মতো বামপন্থী কথা, ওবায়দুল কাদেরের মতো, কাউয়া কাদেরের মতো বামপন্থী কথা, সালাউদ্দিনের মতো ইসলাম বিরোধী কথা, যত ইসলামের দুশ্মন সব মাথাচাড়া দিয়ে উঠছে। এই অবস্থায় অসহায় দরিদ্র কিছু ওলামায়ে কেরাম, কিছু মৌলবী, কিছু আলেম, কিছু তোলাবা মাদ্রাসার মাহফিলে দেখে যে এখন কোনো নেতারও কাছে গেলেও হয় না, এখন আমাদের আল্লাহ ছাড়া আর কেউ না। কি বলেন? আল্লাহ ছাড়া
আমার কথাটাই আপনারা রাগ করছেন নাকি? বর্তমানে এই মুহূর্তে দলীয় সরকার আসলে আবার অনেকে যাবে। বর্তমানে এই মুহূর্তে আল্লাহর দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা আছে? তো গভীর রাত্রে সব দরজা বন্ধ, এখন শুধু একটা দরজা খোলা। আল্লাহ বলে, তুই আসতে দেরি, তুই ডাকতে দেরি, আমি তোর কাগজে, আমি তোর ওয়াজে একটা সই দিতে দেরি, তোরে জান্নাতি বানাইতে দেরি করি না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কেউ যদি আমার ভয়ে আমার ভয়ে, আমার প্রেমে আমার সামনে দাঁড়ায় যায়, কখনো জমিনে ডাক দিয়া বলে আল্লাহ, কখনো ফুল গাছ দেখে বলে আল্লাহ, কখনো সাগরের কিনারায় দাঁড়ায় বলে আল্লাহ, কখনো ছেলের কান্দা দেখে বলে আল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার কোনো বান্দা আমার ভয়ে জমিনে আল্লাহ বলে একটা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা। কি বলে? আর কোনো ভাষা নাই, শিক্ষিত লাগে না, কোরআন হাদিস লাগে না, মুফতি হওয়া লাগে না, ব্যবসায়ী হওয়া লাগে না, সম্পদ দেওয়া লাগে না, শুধু এতটুকু বলে আল্লাহ। বলেন না আল্লাহ। তুমি আমার মাওলা, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা গোলাম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার সামনে দাঁড়ায়া আল্লাহ বলে কুলিদ আল্লাহ আবিদুর রহমান। আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমারে রহমান বলে একটা ডাক দেয়। ডাক দিতে দেরি, আমি ওর জন্য জান্নাতের বাগান বানাইতে দেরি করি না। সূরা রহমানের কিছু আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, ছাত্রদেরকে পাগড়ি দিল, কোরআন শেষ হওয়ার পরে ওই যে ছোটো আবু বকর, মনে হয় 8-9 বছর বাচ্চা হবে, সুন্দর ফুটফুটে চেহারা, মাসুম বাচ্চা, ওর মাথায় ছোট্ট একটা আমামা সম্মানের পাগড়ি দিছে। আল্লাহ বলে, এই কোরআনের পাগড়ি লইয়া যে আমার দিকে দৌড় দিবে, তার ঠিকানা আমি তারে জান্নাতে 6066 তলা বিল্ডিংয়ের উপরে উঠাইয়া দিব। ও এক একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের বিল্ডিংয়ে উঠবে। এবার শুধু ওরে বিল্ডিং দিব, তোর আব্বারে আমি কি দিব? কোনো হাফেজে কোরআনের আব্বারে আমি হাসরের ময়দানে নূরের টুপি পরাইয়ে দিব, স্বর্ণের টুপি পরাইয়ে দিব, নূরের মিম্বারে বসাইয়ে দিব। ও বাপ, ও মা, তুমি যদি তোমার ছেলেটারে কোরআনওয়ালা বানাইতে পারো, কোরআনের পাগড়ি পরাইতে পারো, দুনিয়ার অ্যাডভোকেট বানাইলে বানানো যায়, ইঞ্জিনিয়ার বানাইলে বানানো যায়, ডাক্তার বানাইলে বানানো যায়। ডাক্তার বানাইতে কোটি কোটি টাকা লাগে, ইঞ্জিনিয়ার বানাইতে লাখ লাখ টাকা লাগে, মেডিকেলে পড়াইতে গেলে অনেক টাকা লাগে, অ্যাডভোকেট হইতে গেলে অনেক টাকা লাগে, সাংবাদিক হইতে গেলে অনেক টাকা লাগে। কিন্তু এই ডাক্তার তোমার খোঁজ লয় না, ইঞ্জিনিয়ার তোমার খোঁজ লয় না। ইঞ্জিনিয়ারই বড় চাকরি করে গেলে সরকারি রডার খোয়া চুরি করে। বড় ডাক্তার হয়ে গেলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেসা বেসা দেখে দেখা এক্সরে করে কষায়ের মতো পয়সাগুলি লয়ে যায়। যদি কোনো নেতা হয়ে যায় তো রাস্তার গম, জনগণের গম চাউল চুরি করে। যদি অ্যাডভোকেট হয়ে যায় তো মিথ্যাবাদী, মিথ্যা কোর্ট, মিথ্যা মামলা মোকদ্দমাদেরা পয়সা নেয়। যদি সাংবাদিক হয়ে যায় তো এই যে সাংবাদিকেরা, এরা মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যার আশ্রয় নিয়ে একজনের বয়ান কাটছিট কইরা দুনিয়াতে পয়সা কামানোর ধান্দা করে। আছে না নাই? একজন আল্লাহওয়ালা ভালো বয়ান করছে, হয়তো কোনো একটা কথা বলে ফেলাইছে, ওই পুরা বয়ানটা মিডিয়াওয়ালারা ছাড়ে না। যত ফসান যায় কেমনে, যত ভিউ বাড়ে কেমনে, যত পয়সা কামানো যায় কেমনে, এই সাংবাদিকরা মিথ্যা সিত্তা বানাইয়া তো এই তেরে সাঙ্গা বানায়। আছে না নাই?
সব জায়গায় অগোছালো, সব জায়গায় এলোমেলো, দুর্নীতি, অশুভতা। আল্লাহ বলে একটা জায়গা সাফ বানাইলাম, লা তুহাররিক বিহি লিসানাক ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহু আকবার। কোরআন এক মধু, কোরআন এক প্রেম। আমার এই কোরআনটা নবী ও লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাটা এত নাড়াইবেন না। জিবরিল একটা পরে, নবী একটা পরে, জিবরিল একটা পরে, নবী একটা মুখস্থ করে। আল্লাহ বলে নবী ও লা তুহাররিক বিহি লিসানাক, আপনি এত কষ্ট কইরা জিহ্বা পইরা পইরা মুখস্থ কইরা না না না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এ পুরা কোরআনটা না আমি আপনার সিনার মধ্যে জমায়ে দিব। যে 8 বছরের বাচ্চা, গ্রামের কোনো চাষির ছেলে, কোনো গরিব অথবা জ্ঞানী মার ছেলে, কোনো 8 পাস করা, 3 পড়া মার ছেলে। এই যে আবু বকরের পাগড়ি দিলাম, আবু বকরের মায় কোনো কলেজে যায় না, কথা বুঝাই দিলাম। আবু বকরের আব্বাই কোনো MBBS ডাক্তার না, কিন্তু আবু বকরের মাদ্রাসায় ভোর রাত্রে, শেষ রাত্রে অ্যাডভোকেট ঘুমায়, জমিদারে ঘুমায়, প্রফেসরে ঘুমায়, ইঞ্জিনিয়ারে ঘুমায়, আবু বকরের মায় ঘুমায়, আবু বকরের আব্বায় ঘুমায়, কিন্তু আবু বকর শেষ রাত্রে উঠা 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 বার 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 মাওলা প্রেমের দেওয়ানা হইয়া কোরআনের শব্দগুলি আল্লাহ কয় তুই জমাইতে পারবি না। এই 8 বছরের বাচ্চার সিনার মধ্যে পুরা 30 পারা সূরা বাকারা, সূরা আনাম, সূরা আরাফ, সূরা মায়েদা, সূরা আরাফ, সূরা তাওবা, সূরা নামল, সূরা নাহাল, সূরা নুন আল কালাম, সূরা বনি ইসরাঈল, সূরা মারিয়াম, সব সূরাগুলি 8 বছরের বাচ্চায় আমি আল্লাহ জমায়া দিলাম। এই 8 বছরের বাচ্চা জান্নাতে দাঁড়াইয়া 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 তেলাওয়াত করবে, লাইনে দাঁড়াইয়া লজিংওয়ালাকে টেনে লয়ে যাবে, আব্বারে টেনে লয়ে যাবে, আম্মারে টেনে লয়ে যাবে, সেক্রেটারি টেনে লয়ে যাবে। কিরে আমারে টানুস্কা, আপনার বাড়ি 1 গ্লাস পানি খাইছিলাম, আপনার ঘরে 1 বেলা ভাত খাইছিলাম। এই কোরআন বলা, আল্লাহ বলে এই কোরআন বলা যেদিন দাঁড়াইয়া যাবে আমি সেদিন জান্নাতের বাগান খুলে দিব। তো অল্প সময়, গরমের দিন, অনেক দূর দূর গ্রাম থেকে অল্প সময় আপনাদের সামনে সূরা রহমানের কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার, তর্জমা করার নিয়ত করছি। বসবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত লাগেনি? কষ্ট লাগেনি? আল্লাহু আকবার। তো আল্লাহ বলে বান্দারে তুমি আমার একটা ডাক দাও, কলি দাও আল্লাহ। তুমি আমার যদি আল্লাহ, আল্লাহ বলে নবী আপনি বলে দেন কলি দাও আল্লাহ। ওরা যদি আমার আল্লাহ বলে ডাক দেয়, আমার নাম আল্লাহ। আল্লাহু আকবার। 8 বছরের গোলাম, মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে আব্দুল্লাহ তার নাম। 8 বছরের গোলাম, মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, মা বড় আদরের, মায়ের আদরের দুলাল, সুন্দর ঢক জামা গাও দেওয়াইয়া, আতর লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরাইতেছে। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার বারান্দায়। নবীর আপন কেউ নাই, নবীর বংশের কেউ নবীরে ভালোবাসে না, আশেপাশের কেউ নবীরে ভালোবাসে না। যারে তেলাওয়াত শোনায় সেই বিরোধিতা করে, কেউ জাদুঘর বলে, কেউ গণক বলে। যেমন দেখেন না হুজুররা ওয়াজ করলে বড় বড় নেতারা পাগল বলে, যে বিএমপির ফজলু পাগলার মতো হুজুর করে পাগল বলে, অমুক হুজুরে পাগল বলে, ব্রাহ্মণবাড়িয়ার বড় ওলামা কেরামদেরকে এরা পাগল বলে। সরকার দো আলম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের মধ্যে এক জাদু ছিল, তেলাওয়াতের মধ্যে এক জাদু ছিল, তেলাওয়াতের মধ্যে এক কাশিশ প্রেম মারেফাত ছিল। যে সন্তোষে দাঁড়ায়া যাইত কিন্তু মানতো না, নিজের নেতাগিরি চলে যাবে। সরকার দো আলম হাতিমে কাবার চত্বরে দাঁড়ায়া তেলাওয়াত করে। এক ছোট্ট আব্দুল্লাহ নওজোয়ান মা আতর লাগায় দিছে, জামা গাও দেওয়ায় দিছে। এবার যে দেখে যে নবী কি যেন মধুর সুরে ফি সাউতিহি লাহয়ুন, নবীর আওয়াজের মধ্যে কাশিশ আছে, জাদু আছে। নবীর মায়ার মধ্যে লাবণ্য মায়া উতলায়া ওঠে। নবীর প্রেমে দেওয়ানা হইয়া আব্দুল্লাহ নবীরে যেয়া বলে, নবী ও আমার এই আতরও ভালো লাগে না, জামাও ভালো লাগে না, ঘেরানো ভালো লাগে না। ও নবী আপনি যে কি তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতটা না আমারে একটু দিলে লাগাইয়া দেয়। নবী বলে, আব্দুল্লাহ তোমার মায় মানবো না, তোমার আব্বায় মানবো না। নবী না মানে না মানুক, আমি আমার মার আতর আমার কাছে ভালো লাগে না, আমার মার নতুন জামা আমার কাছে ভালো লাগে না। আপনি যেন কি তেলাওয়াত করেন এটা আমার কলিজার মধ্যে লাগে, এটা আমার কলিজা শীতল বানাইয়া দেয়। আল্লাহু আকবার। ফি সাউতিহি সাহাল, নবীর আওয়াজে এক কাশিশ ছিল। নবী আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের মধু প্রেম তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ পাগল পারা হইয়া বলে, নবী আপনার আওয়াজে এত জাদু, আপনার জাদুতে আমারে পাগল বানাইয়া দিছে, আমারে জলদি কোরআন লাগাইয়া দেয়। বুখারীর রওয়ায়াত, জেমাদ নামে এক জাদুঘর ছিল। জেমাদ নামে বুখারীর রওয়ায়াত, বুখারীর হাদিস। নবীজির দূর সম্পর্ক ছিল। এনি ওজা কবিরাজ আছেন আপনাদের দেশে, জিন সালাম দেয় মানুষের, ছোট মানুষের জিন ধরলে আবল তাবল বলে, মেয়েদেরকে জিন ধরলে হুজুরদের ধারে নিয়ে যায়, এরকম আসে না? তো নবীজি যখন তেলাওয়াত করেন, নবীজির আত্মীয় স্বজন বড় বড় যারা আছে এরা মনে করছে নবীজির জিনে ধরছে। তো জেমাত জাদুঘরের খবর দিছে, আরে মোহাম্মদ তো এত সুন্দর, চেহারা এত সুন্দর, কথা এত সুন্দর, বাপমা এত সুন্দর, বংশবলী এত সুন্দর, কিরে মোহাম্মদ আর রহমান কার কথা বলে? কলিদুল্লাহ আবিদুর রহমান কিলা আনাসজুদুলির রহমান, কার সেজদার কথা বলে, কার প্রেমের কথা বলে, কার প্রেমে দেওয়ানার কথা বলে। না জানি মোহাম্মদের জিনে ধরছে, জেমাত জাদুঘরে নিয়ে আসছে, আরে মোহাম্মদের জিন সারায় দাও, মোহাম্মদ রসুলের জিন সারায় দাও। তো ওই যে জিন সারাইতে গেলে 7 নদীর ঝর্ণার পানি, গডের পানি, এটা লাল মোরগ, একটু লাল ফিতা, এগুলি গণক লাগে কি লাগে না? কথা কয় লাগে কি লাগে না? তো কয় যে সব নিয়ে আইসা নবীর কাছে বসছে। নবী হাতিমে কাবার চত্বরে এতিমের মতো, অসহায়ের মতো, অবলার মতো বসা। ভাতিজা সবাই কয় তোমারে বুঝি জিনে ধরছে, তুমি বলে কি আসমানের কথা বলো, আগডুম টাগডুম বলো, কি আখেরাতের কথা বলো, কি রহমানের কথা বলো, কার নামে ওয়াজ করো, তোমার জিন আমি সারাই দেই। আচ্ছা আমারে জিনে ধরছে? কয় হ্যাঁ, তোমারে জিনে ধরলেই তো মানুষ আগডুম বাগডুম আবল তাবল বলে, এটা সেটা বলে। আচ্ছা আমার জিনে কি বলে এটা শুনবেননি? আচ্ছা তা তো শোনা দরকার, তোমার জিনে কি বলে এটা আমার একটু শোনাও। জেমাত জাদুঘর, বুখারীর রওয়ায়াত, জিন সারাবে, তোমার জিনে কি বলে এটা আমারে একটু শোনাও। এবার নবীজি বলে, তাহলে চাচা আপনার বডি লইয়া, আপনার লাল ফিতামুতা লইয়া একটু বসেন, আমার জিনে কি শোনায় এটা আপনি শোনেন। ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকি ফাইদান নুজুম তুমিসাত ওয়াইদাল জিবালু নুসিবাত ওয়াইদার রাসূলু উকিতাত। আল্লাহু আকবার। নবী যেই এই তেলাওয়াত, নবীর জিন জিবরিল আমিন নবীরে ওহী লইয়া যেই তেলাওয়াতগুলি করছে, জেমাত বেহুশ হইয়া পড়া গেছে। জেমাত, আচ্ছা জিন সারাইলে রোগ হিসেবে না বেহুশ হইয়া পড়বো, কবিরাজ দিয়ে সোজা হয়ে বয়ে থাকবো। নবীজি তেলাওয়াত করছে আর কবিরাজে বেহুশ হয়ে পড়ে গেছে। এখন নবীজি জেমাদের
জিমাদের ফু দিয়া সূরা ফালাক নাস ফাতিহা পড়া ফু দিয়া জিমাদের তেল পানি দিয়া হুশ কইরা কয় কি চাচা জিনে আমারে ধরছে না আপনারা ধরছে? কয় ভাতিজা না 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 না, তোমার এটা কোনো জিনের বাণী না, এটা কোনো দুনিয়ার মানবের বাণী না, এটা কোনো পৃথিবীর বিজ্ঞানিকের বাণী না, এটা যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, মেঘমালা বানানেওয়ালা, এটা উপরওয়ালার কারো কথা। আমার জিন শয়তান পলাইছে, তুমি জলদি তোমার জিনের তেলাওয়াত দ্বারা আমার কলিজা ঠান্ডা বানাইয়া দেয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যাওয়াতা আফনার ফিহিমা আইনানি তাজরিয়ান। আচ্ছা, আমি তেমন ভালো ওয়াজ জানি না, তেমন শুরু আমার নাই, কিন্তু কোরআনের তেলাওয়াত মজা আছে না নাই? কোরআনের তেলাওয়াতে মধু আছে না নাই? কোরআনের তেলাওয়াতে প্রেম আছে না নাই? নবীজি আল্লাহ নবীজি বলে নবীও ওয়ান আতুলুল কুরআন ফামানি তাদা, আপনি তেলাওয়াত করেন আমি ওদের সিনার মধ্যে হেদায়েত দিয়ে দিই। আজকে তো ওয়াজ রং ঢং হয়ে গেছে, ভাষণ হয়ে গেছে, স্লোগান হয়ে গেছে, না তেলাওয়াত আছে, না প্রেম আছে, না মারিফাত আছে, না কান্না আছে, না আল্লাহরে লইয়া গবেষণা আছে, না নামাজের উন্নতি লইয়া কান্দা আছে। ওয়াজ ধরে একটা চিল্লানোর মঞ্চ বানাই দিয়েছে। সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বসে রয়েছে আব্দুল্লাহ নওজোয়ান। এবার আব্দুল্লাহ নওজোয়ান এসে বলে নবীও আমার মার দেওয়া আতর ভালো লাগে না, মার দেওয়া জামা ভালো লাগে না, মার দেওয়া কবিতা বলি ভালো লাগে না। নবীও আপনি যে কি পড়েন এটা আমার একটু পড়ায় দেন, আপনি যে কার সাথে কথা বলেন আমার একটু বলায় দেন। কয় আব্দুল্লাহ তুমি ছোট মানুষ, তোমারে কেমনে কথা বলায় দিই? কয় আপনি বলেন, আমি দেখিনি একটু জিব্বা লড়াই, যে হাফেজরা জিব্বা লড়ায়, আল্লাহ বলে ওরা জিব্বা লড়ায়, ওদের সিনার মধ্যে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ওদের সিনার মধ্যে আমি আল্লাহ আমার প্রেম কোরআন জমায়ে দে। নাহলে চাষির ছেলে হাফেজ হইতো না, ভ্যানওয়ালার ছেলে হাফেজ হইতো না, শ্রমিকের ছেলে হাফেজ হইতো না, ইট ভাঙাওয়ালার ছেলে হাফেজ হইতো না। এই যে মাদ্রাসায় ভোর রাত্রে নুরানি পড়নেওয়ালা, শ্রমিকের ছেলে, ভ্যানওয়ালার ছেলে, ঠেলাওয়ালার ছেলে, গরিবের ছেলে, কামলার ছেলে, ডিসির ছেলে হাফেজ হয় না, মন্ত্রীর ছেলে হাফেজ হয় না। মন্ত্রীর ছেলে মন্ত্রী হইলে চোর হয়, ডিসির ছেলে ডিসি হইলে চোর হয়, এসপির ছেলে এসপি হইলে চোর হয়, টিওনো হইলে চোর হয়, খাম্বা চুরি করে, রড চুরি করে, খোয়া চুরি করে, গম চুরি করে। একজন চাষা বসার ছেলে, গরিবের ছেলে, নুরানি মাদ্রাসায় ভোর রাত্রে ওর সুলকানি দিয়া ভরা, ওর খাউজানি দিয়া ভরা, ওর লঙ্গি উঠে যায়, ওর নাক দিয়া পানি পড়ে, ওর আপন বলতে কেউ, ওর মা কাঁদে দূরে বৈশা, কিন্তু ও কোরআনের আয়াত বার 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 পরে। আল্লাহ বলে তুই পর, তোর মেদার দ্বারা হবে না, তোর আব্বার টাকার দ্বারা হবে না, তোর হুজুরের দ্বারা হবে না। ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা, আমি তোর সিনায় আমার কোরআনটা জমায়ে দিব। এই রহমান লয়া যে দাঁড়ায় যায়, আমি ওর জন্য জান্নাতের বাগান খুলে দে। এবারে 10 বছরের আব্দুল্লাহ নওজোয়ান নবীরে বলে নবী আমার একটু কার সাথে কথা বলেন, আমার একটু তার সাথে কথা বলায় দেন। নবী বলে তার সাথে কথা বলায় দিলে কেমন হবে? কয় দেন না, তার কি নাম আমার একটু মুখস্থ করায় দেন। এবং নবী বলে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আল-উলা আর রহমান আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যিনি আর রহমান আরশে আজিমে থাকে, আরে আমার তার সাথে একটু মিলিয়ে দেন, তার নামটা একটু বলে দেন, তার ঠিকানা একটু আমারে মিলিয়ে দেন। কয় বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা। হেফজোখানার 10 বছরের পোলাটা হুজুরের পিস 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 ঘুরে আর কয় হুজুর আমার এক পারা সবক শোনেন, হুজুর আমার আধা পারা সবক শোনেন।
কান্দে আর বলে কি বলে না, মায়ের ঘরে ভোরবেলায় সবাই ঘুমায়, সারা পৃথিবী ঘুমায়, আব্বাই ঘুমায়, মা ঘুমায়। বাঘের জমানায় ঘুমাইতো না, বর্তমানে ঠাডা পড়ছে, বর্তমানে মায়ও ঘুমায়, আব্বাইও ঘুমায়। বর্তমানে সারা রাত মোবাইলের টানা ব্যারাম আছে, টিভির দেখার টানা ব্যারাম আছে। ইঞ্জিনিয়ারে ঘুমায় যায়, মাস্টারে ঘুমায় যায়, ডাক্তারে ঘুমায় যায়, নেতায় ঘুমায় যায়। কেবলমাত্র এই মাদ্রাসার হাফেজে কোরআন বাচ্চাগুলি শেষ রাত্রে উইটা আল্লাহর সামনে ওয়ালি মান খাফা মাকামা রব্বি জান্নাতা, এ বাচ্চাগুলি রবের ভয়ে দাঁড়াইয়া কুলিদুল্লাহ আল্লাহ রহমান বলে একটা ডাক দেয়। নবী আমারে তাহলে যিনি আরো সে আসছেন তাকে রহমান তার সাথে মিলাই দেয়। কি তার নাম? যার কথা আপনি কোন, যার পরিচয় আপনি এত কান্দেন, তার নামটা কি? বলে কি বলে না? আব্দুল্লাহ বলে নবী তার নাম ডাকে আমার একটু কোন। এবার নবী বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এ যুবক শুনবিনি, তুই যার প্রেমে, আমি যার প্রেমে দেওয়ানা, যার তেলাওয়াত করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, তার নাম হইল আল্লাহ। তিনি আমার বন্ধু, তার ঠিকানা, সে আমার ঠিকানা, তিনি আমার জান, তিনি আমার কলিজা, তার নাম হলো আল্লাহ, আমি তার বান্দা। এবার এই 8 বছরের আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, এবার বাড়ি যায় খালি কয় আল্লাহ। নুরানির নাজেরার 8 বছরের 7 বছরের নুরানির হেফজোখানার ছাত্ররা বাড়ির যেয়ে দেখবেন কি পায়খানার মধ্যেও কোরআন শরীফ পড়ে, গোসলখানার মধ্যেও কোরআন শরীফ পড়ে, দোকানের মধ্যেও কোরআন শরীফ পড়ে। মায় কয় কি রে তুই কি আরস? হুজুররা যা শিয়াইছে আমি পড়তেই থাই। আমার ভাষা বোঝেন আপনারা? নুরানির ছোট ছোট বাচ্চারা এরা দেখবেন রাস্তার মধ্যে ঢিলাকুলুপ লইয়া, মত্তু বইয়া, বাথরুমের মধ্যে বইয়া, পুষ্কুনির পারে বইয়া, দেখবেন ওই হুজুররা যা শিখাই দেয় ওই আখলিস দিন আকা সূরা আল কারিয়া মাল কারিয়া ওই পড়তেই থাকে। আব্দুল্লাহ ঘরের মধ্যে গেছে, আব্বাই কাফের, মায় কাফের, আত্মীয় স্বজন সবাই কাফের। আব্দুল্লাহ নূরওয়ালা, প্রেমওয়ালা, নুরানিওয়ালা, মারেফতওয়ালা, নবুয়তওয়ালা, ওহিওয়ালা, জান্নাতওয়ালা, মুজাইনুল জান্নাহ, আখিরাতওয়ালা নবীর প্রেমে যা শিখছে, এবার ঘরের চতুর্পাশে এক কোনায় যায় কয় আল্লাহ, আরেক কোনায় যায় কয় আল্লাহ, আরেক কোনায় যায় কয় রহমান। আল্লাহু আকবার। মা কয় কিরে আব্দুল্লাহ তুই কি পাগল হয়ে গেছিস? তোরে কি জিনে ধরছে? কয় না মা, আমার জিনে ধরে নাই। হয়তো তুই আগে ভালো মানুষ, গেলি তোরে জামা গাওয়া দেওয়া দিলাম, আতর লাগাই দিলাম, তোরে মক্কা শরীফে পাঠাইলাম। কিরে তুই পাও দিয়া হাঁটে না, পারে আঙ্গুলি দিয়ে হাঁটে, আঙ্গুলি ফাইটা রক্ত বাইর হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলে আবু বকর রক্ত কিসের? নবী ও মাহমায়া আবু বকর পাও দিয়া দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। এই ওলামায়ে কেরাম যারা, আপনারা মেহরবানি করে এসে এখানে বসেন, এই রাস্তার মধ্যে এরকম ডিস্টার্ব করলে কেমন দেয়? এটা বড় বদ অভ্যাস, এটা বড় খারাপ, আমার কাছে বড় কষ্ট লাগে। কোরআনের ওয়াজ সবার জন্যই দরকার, রহমানের প্রেম। আসি না দেখি না কি মজা আছে রহমানের প্রেমে, আমার তো বলতে কষ্ট হইতেছে। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে দাম বাড়ে, অভাব কমে। এজন্য দেখেন না মুহাদ্দিসদের বেতন কম কিন্তু সম্মান বেশি। হাদিস যারা পড়ায় তাদের সম্মান বেশি, কেননা তারা বার বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, মাহমায়া আবু বকর কি হইছে? পাও দিয়া রক্ত বাইর হয় গা। আবু বকর কান্দে আর বলে নবী ও, সামনেও দুশমন পিছনেও দুশমন, একবার সামনে যায়
দেখিনি দুশ্মনও পাইতা বসে আসেনি, আরেকবার পিছনে যায় দেখিনি দুশ্মনে আপনার ক্ষতি করে, তাহলে রক্ত পরে কা কয় কোনো চিহ্ন বাকি রাখা যায় না। আরবরা বড় চালাক, এই চিহ্ন বায়া বায়া পায়ের আলামত দেখা দেখা চিনবে, এজন্য শুধু বুইরা আঙ্গুল দিয়া চলি যাতে কোনো দিন আমাদের রাস্তা না চিনে। আল্লাহ আবু বকর কত প্রেমিক ছিলেন, কত মায়াওয়ালা ছিলেন, কত দরদ ছিলেন। আবু বকরের জন্য নবী রাজি হয়ে গেছেন, পাগল পরা হয়ে গেছেন। আল্লাহ বলে আমি আমার আবু বকরের পরে রাজি হয়ে গেলাম। আবু বকর মসজিদের এক কোনায় জিব্বাটা ধরে টানে আর বলে ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, আয় না জানি এই জিব্বা আমারে জাহান্নামে লইয়া যায়। ও বাপ, কখনো বক বক করো চিন্তা করো না, এর বিরুদ্ধে বলো কখনো চিন্তা করো না। বউ স্বামীর লাগে ঝগড়া করো কখনো চিন্তা করো না। স্বামী বউরে যাতা বইলা বকুনি দাও, একটু সবর করো না। তুমি যদি একটু সবর করতা, একটু স্ত্রীরে সার দিতা, একটু ছেলেটারে ভালোবাসা দিতা, তাহলে সংসারটার মধ্যে আগুন লাগতো না। বউ স্বামীরে একটু সার দেয় না, স্বামী বউরে একটু সার দেয় না, বাপ ছেলেরে একটু সার দেয় না, ভাই ভাইরে একটু সার দেয় না, দুই প্রতিবেশী আরেক প্রতিবেশীরে একটু সার দেয় না। হিংসা লাইগাই রইছে, ঝগড়া লাইগাই রইছে। জিব্বা দ্বারা বিষাক্ত শব্দ কয়। পুতের বউ শাশুড়িরে সার দেয় না, শাশুড়ি পুতের বউরে সার দেয় না। একটু যদি সার দিতা গো মা, একটু যদি নমনীয় হইতা, সার দিতা, সুযোগ দিতা, তাহলে ঘরটা নুরানি হইতো, ঘরের মধ্যে ঝগড়া হইতো না। আবু বকর জিব্বা ধইরা আর টানে, মাহমা ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, না জানি এই জিব্বা আমারে জাহান্নামে লইয়া যায়। সফরে যাইতেছে যাইতেছে বলবো আমি রহমানের সাথে মিলাইয়া। এবার নবীজির সামনে যাইয়া ক্ষুধার যন্ত্রণায় নবীজি আর চলতে পারে না। আবু বকরের ক্ষুধা, মায়ার নবী কামলিওয়ালা নবীর ক্ষুধা। রাস্তার মধ্যে এক বস্তি ঘর দেখা নবীজি দাঁড়ায় যাইয়া এক অসহায় মহিলা, এক গরিব মহিলারে যাইয়া বলে, মাজি আম্মাজি খানার কিছু থাকলে আমাদেরকে দেও, তোমারে পয়সা দিব। বুড়িমা উম্মে মাবাদ তার নাম, বুখারী শরীফের রওয়ায়াত। উম্মে মাবাদ বলে, বেটা দেখো তো কহত, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ, খানার দেওয়ার মতো কিছু নাই। নবীজি কাঁদা দিছে ক্ষুধার যন্ত্রণায়। এবার একটা ছাগল বকরি সাগিদার আনো, গার চামড়া লাগানো। নবীজি বলে, মাজি আম্মাজি যদি অনুমতি দাও তাহলে এই ছাগলটার থেকে দুধ দোয়া লই। বলে, বেটা দেখতেছো তো ছাগলের মধ্যে গোশত নাই, ছাগলের ওলান শুকাইয়া গেছে, কেমনে তুমি দুধ বাইর করবা? নবীজি বলে, মাজি অনুমতি দেন। নবীজি ছাগলটার হাতে, ছাগলটার গায়ে হাত দিতে দেরি, ছাগলটার ওলান দুধে ভরতে দেরি করে না। নবীজি টপক টপক কইরা এক পেয়ালা দুধ দিয়া আবু বকর খায়ালান, গোলামটারে দিছে খায়ালান। নবীজি খায়া এবার আরেক পেয়ালা দুধ দিয়া এবার উম্মে মাবাদ বুড়া মহিলারে দিছে, গ্রাম্য মহিলা, অশিক্ষিত মহিলা। নবীজি দিয়া বলে, তোমরা খায়ালাও। এবং নবীজি আবারও রওনা দিছে। কতক্ষণ পরে উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাড়ি এসে দেখে বাড়ি ঘেরান আর ঘেরান, বাড়ির রং পরিবর্তন হয়ে গেছে, বাড়ির কালার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। मोहम्मद के निशाना ओ मोहम्मद के निराला ओ आशिके मुस्तफा। आज मोहम्मদের দেওয়ানায় পাগল হয়, মোহাম্মদের প্রেমে পাগল হয়। আল্লাহ বলে, আমি তার রং ঢং, আমি তার ঘর পরিবর্তন বানিয়ে দে। আবু মাবাদ উম্মে মাবাদ, আবু মাবাদ এসে বলে, কিরে বাড়ির মধ্যে এত ঘেরান কিসের? একটা আলাদা নতুন মেহমান আসলে, নতুন সাজগোজ কোনো দামি মানুষ আসলে বাড়িটা একটু রং ঢং ঘেরানওয়ালা, নবী আসছে ঘেরানওয়ালা, প্রেমওয়ালা। তাই উম্মে মাবাদ
অশিক্ষিত মহিলা বলে, আবু মাবাদ, স্বামী আমার, তোমারে কি বলবো, বাড়ির মধ্যে এমন একজন নওজোয়ান আসছে, ওইখান থেকে আমার কথা, এমন একজন নওজোয়ান আসছে যার আওয়াজে বড় জাদু আছে, চেহারায় বড় মায়া আছে, কণ্ঠে বড় জাদু আছে, হয়তো এত সুন্দর, ইন আতিলি, বুখারীর রওয়ায়াত, ইন আতিলি, তাহলে তুমি আমারে তার কিছু গুণ বয়ান করো। আল্লাহু আকবার। এবার একজন গ্রাম্য মহিলা, স্কুলে পড়ুয়ানা, মরুপ্রান্তরের একজন মহিলা নবীজির একবার দেখছে, নবীর রূপ বয়ান করে, নবীর গুণ বয়ান করে। আল্লাহু আকবার। এ আবু মাবাদ, শোনো শোনো শোনো, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি হাসানুল খালক লাম তাইবু সাজনান ওয়া লাম তুদরিবু বিহি সাহলান ওয়াসিমুল কাসিম ফি সাউতিহি সাহাল ফি লিহইয়াতিহি কাসাসা আমিমুল হাম্মা আশফালাহু আদবারাহু আকালুন আইনুন আদালুন আদবারুন আহওয়ালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক গ্রাম্য মহিলা একবার আমার নবীরে দেখছে, আমার নবীর রূপ, আমার নবীর অবয়ব, আমার নবীর কাঠম, আমার নবীর চরিত্র বয়ান করে। আল্লাহু আকবার। ইনাতিলি, ভাই স্বামী গো কি বলবো, আমার উঠানের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ কাপড় পেঁচায়া সাইজা গুইজা আইসা বৈশা গেছে। আজীব আজীব কথা। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি, পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারা, কোনো খুঁত নাই, নাকের অবয়ব আলাদা, দাঁতের মধ্যে আসফালুল সালাইন, দাঁতের মধ্যে নূর চমক চমক লাগে, ঠোঁটের মধ্যে নূর বাইর হয়, চোখের মধ্যে নূর বাইর হয়, ফি সাউতিহি সাহাল, আওয়াজ অনেক কাশিস আছে, আওয়াজে অনেক জাদু আছে, ওয়াসিমুল কাসিম, যেদিক থেকে দেখি ততবার দেখলে ভালো লাগে, যতবার দেখি ততবার মায়া লাগে, সামনে দেখলে ভালো লাগে, পিছনে দেখলে ভালো লাগে, ডান পাশে দেখলে ভালো লাগে, বাম পাশে দেখলে ভালো লাগে। পৃথিবীর ইতিহাসে এই মহিলার মতো নবীর তারিফ আর কেউ বয়ান করতে পারে না। গ্রাম্য মহিলা নবীরে একবার দেখছে, ওয়াসিমুল কাসিম, এত সুন্দর, এত ঢক, থেকে কথা আনলাম যে আমার নবীর আওয়াজ বড় জাদু আছে। এই আব্দুল্লাহ নবীর আওয়াজে পাগল পারা হয়ে যায়, বাড়ি যেয়া বলে, মা মা মা, তোমাদের এই শিক্ষা দীক্ষা ভালো লাগে না, তোমাদের এই পোশাক আমার কাছে ভালো লাগে না, তোমাদের এই আতর ঘেরান আমার কাছে ভালো লাগে না। কয় তাই তুই পাগল হইলি কা? কয় মোহাম্মদের আওয়াজে পাগল হয়ে গেলাম, মোহাম্মদের তেলাওয়াতে পাগল পারা হয়ে গেলাম, মোহাম্মদের কণ্ঠে পাগল পারা হয়ে গেলাম। মোহাম্মদ আমারে আল্লাহ শিখাইয়া দিছে। মা কাফের, বাপ কাফের ইহুদি, রাগের চোটে তারাই দিছে, যা আমার বাড়ি খাবি, আমারটা থাকবি, আমার জামা গায়ে দিবি, আর আল্লাহর নাম নিবি, নবীর নাম নিবি, যা বাইর করে দিছে। আব্বা আরো কঠিন ল্যাংটা করে বাইর করে দিছে, গায়ের জামাটা ছিঁড়ে ফেলাইছে। আব্দুল্লাহর দিলের মধ্যে কোরআনের একটা আয়াত ছাড়া আর কোনো আয়াত নাই। আব্দুল্লাহর দিলের মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। 10 বছরের 8 বছরের বাচ্চা নবীর কাছে কেবল আইসা নবীর কোরআনের একটা আয়াত, আল্লাহ প্রেমের একটা আয়াত, আল্লাহ প্রেমের দেওয়ানার একটা আয়াত মুখস্থ করছে। এটা ছাড়া আর কিছু নাই। জামা খুলে নিয়ে গেছে, শিকল দিয়া বান্দা ফেলাইয়া তারাই দিছে। আব্দুল্লাহ আল্লাহ কলিদুল্লাহ আবিদুর রহমান, মা আমার তাতে দুঃখ নাই, আব্বা আমার তাতে দুঃখ নাই, তারাই দেন মাইরা দেন, আমার তাতে দুঃখ নাই। আমি যে আল্লাহর প্রেমে মজা পাইয়া গেলাম, আমি ওই আল্লাহর দিকে রওনা দিলাম। আব্দুল্লাহ 10 বছরের বাচ্চা নবীজির হাতিমে কাবার মাদ্রাসায় আয়সা ল্যাংটা মায় কয়, যাও কা আমার ওড়নাটা দেই, ওড়নাটা চিরা কোনরকম লুঙ্গিটা বানা। আব্দুল্লাহর এই অবস্থা দেখা নবীজি কান্দা দিছে, কিরে আব্দুল্লাহ তুই দি ল্যাংডা, তোর গাঁর জামা কই, তোর আব্বাই দি ধনী মানুষ, তোর মায় দি ধনী মানুষ। আব্দুল্লাহ জর্জর কইরা কান্দা দিছে। নবী ও আপনি যে মায়া লাগাইলেন, আপনি যে আয়াত লাগাইলেন,
আপনি যে মধু লাগাইলেন, আপনি যে রহমানের প্রেম লাগাইলেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাতাস সারা। নবী ওই রহমানের প্রেমী ঘরের মধ্যে যাইয়া সেজদা দেওয়ার কারণে, আল্লাহ বলার কারণে আব্বাই তারাইয়া দিছে, মায় তারাইয়া দিছে, চাচায় তারাইয়া দিছে, ল্যাংটা কইরা বাইর কইরা দিছে। ছোট মানুষ জ্বরে থরথর কইরা কাঁপে। নবীজি গায়ের চাদরটা দিয়ে আব্দুল্লাহরে পেঁচাইয়া ধরছে। আব্দুল্লাহ কাঁদিস না, কাঁদিস না, আজকে থেকে তোর মা নাই, বাবা নাই, সমাজের কেউ নাই, আমি নবী তোর হয়ে গেলাম। আমি নবী যার হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। ও গরিব, তুমি গরিব হয়ে গেলে দুনিয়ার কেউ ভালোবাসে না, ডাক্তারে ভালোবাসে না, পীরে ভালোবাসে না, ধনীরা ভালোবাসে না, অসুস্থ হয়ে গেলে ভালোবাসে না। তুমি গরিব ল্যাংটা, তুমি গরিব দুর্বল হইয়া আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে আমি তোর ঠিকানা বন্ধু হয়ে যায়। আব্দুল্লাহ কান্দে, আব্দুল্লাহর গায়ে জ্বর। নবীজি আব্দুল্লাহরে শোয়াইয়া মাথায় পানি দেয়, নবীজি আব্দুল্লাহর খাওয়ান দেয়, আব্দুল্লাহ কান্দে। নবী ও আমার পৃথিবীতে কেউ নাই, তাতে আমার দুঃখ নাই। কোরআন তেলাওয়াতের কারণে, আল্লাহ প্রেমের কারণে আপনার হাত আমার মাথায় লেগে গেছে, আপনার হাত আমার মাথায় লেগে গেছে। নবীজির আব্দুল্লাহর গায়ে জ্বর, নবীজির জিহাদের অনুমতি আসছে, লম্বা সফরে যাবে, জিহাদে যাবে। এমন সময় নবীজি জামাত বানাইছে। মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ 10 বছর বয়স। আব্দুল্লাহ জ্বরওয়ালা বাচ্চা কই লইয়া যাইব। নবীজি বলছে আব্দুল্লাহরে এই তাবুতে রাইখা দাও, তোমরা খেদমত করো। আব্দুল্লাহ হাউমাউ কইরা কান্দা দিছে। নবী ও যুবক শোন, ও বাবা শোন। আব্দুল্লাহ হাউমাউ কইরা কান্দে আর বলে নবী বাবা সারলাম, মা সারলাম, ঘর সারলাম, আপনারে ধরলাম, আপনি আমারে রাইখা গেলে আমি কার কাছে যাব? আমারে রাইখা নিয়েন না, আমারে ছাইরা দিয়েন না, আমারে পেঁচাইয়া লাশ হয়ে গেলে উটের পিঠে বাইন্দা নিয়ে যান, মরুভূমির মধ্যে ফালাইয়া দেন, যেন আল্লাহরে বলতে পারি তোমার নবীর যুদ্ধের মরুভূমিতে আব্দুল্লাহর লাশ পড়ে রইছে। আব্দুল্লাহর জ্বর অবস্থায় নবীজি লইয়া লইয়া যায়। সাহাবায়ে কেরাম খেদমত করে, নবীজি কান্দে। 3 মাইল দূরে যা ফাঁসেলা, মরুপ্রান্তরে যেয়ে যেয়া আব্দুল্লাহরে লইয়া আর যাইতে পারে না। আব্দুল্লাহর অবস্থা ভালো না, আব্দুল্লাহর অবস্থা ভালো না। গার মধ্যে জ্বর, বাপমা তারায় দিছে, ভিতরে আতঙ্ক হয়ে গেছে, টাইফয়েড হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহরে নবীজি কোলে নিয়ে কান্দে, আব্দুল্লাহ তোরে থুই আমি যাইতেও পারি না। এমন সময় জিবরিল আমিন এসে বলে নবী ও আব্দুল্লাহরে আর থোয়া লাগবে না, আর নেওয়া লাগবে না। আল্লাহ আব্দুল্লাহর জন্য জান্নাতের বিবি পাঠিয়ে দিছে। ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতা, যে আমার প্রেমে আমার সামনে দাঁড়ায় যায়, আমি তার জন্য 2 জান্নাত বাগান বানিয়ে দেই। জাওয়াতা আফনার, কেমন বাগান? দুনিয়ার গাছ হয়, ঘন ঘন ফল হয় না। জাওয়াতা আফনার, ঘন ঢালওয়ালা বাগান, আঙ্গুর দ্বারা ভরা, আপেল দ্বারা ভরা, ডালিম দ্বারা ভরা, বেদানা দ্বারা ভরা, মালটা দ্বারা ভরা, নাশপাতি দ্বারা ভরা। জান্নাতের জাওয়াতা আফনার, ঘন বাগান দিয়ে দিলাম। কেন কেমন এমন বাগান দিলাম? খালি বাগান না, না, ফিহিমা আইনানি তাজরিয়ান। জান্নাতের বাগানের মাঝে মাঝে নহর দিয়া দিলাম, নদী দিয়া দিলাম, প্রবাহমান দিয়া দিলাম, ঝর্ণা দিয়া দিলাম, মধুর নদী দিয়া দিলাম, শরবতের নদী দিয়া দিলাম, শরাবের নদী দিয়া দিলাম। ফিহিমা আইনানি তাজরিয়ান, কেমন বাগান? ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন যাওজান, 2 পাশে নদী, স্বচ্ছ নদী, মধুর নদীর পাশে আঙ্গুর দিয়া ভরা, আপেল দ্বারা ভরা, মালটা দ্বারা ভরা, বেদানা দ্বারা ভরা। জান্নাতের
ফল আর ফুল খুশবু দ্বারা ভরা। কয় মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দা। প্লাস্টিকের বাগান জিয়া উদ্যান বানায়, জিয়া উদ্যান থাকবে না, ঢাকা উদ্যান থাকবে না, দুনিয়ার বাগান বাড়ি থাকবে না, দুনিয়ার ফল বাগান থাকবে না, দুনিয়ার স্বর্ণের খাট পালং থাকবে না, দুনিয়ার কাঠের খাট পালং থাকবে না। আল্লাহ বলে মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতের মধ্যে স্বর্ণের খাট পালং দিয়ে দিম, স্বর্ণের চেয়ার দিয়ে দিম, স্বর্ণের পালং দিয়ে দিম। বিবিরা আয়েশা স্বর্ণের পেয়ালায় বলবে, যুবক স্বামী গো লও লও, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি দুনিয়াতে কষ্ট করছিলা, তাহাজ্জুদে কষ্ট করছিলা, তেলাওয়াতে কষ্ট করছিলা, রাত্রে কষ্ট করছিলা, আয় আয় স্বামী কপালে চুমা দিয়া আলিঙ্গন কইরা জান্নাতের বাগানে পর্দা উড়াইয়া দিয়া, ওড়না উড়াইয়া দিয়া, আতর লাগাইয়া তোমারে জান্নাতের গ্লাসে শরবত খাওয়াইয়া দিবে। ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন যাওজান মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দার। বড় বাগানওয়ালা, যে বাগানে কোনো গান্দা থাকবে না, দুনিয়ার বিল্ডিং এর নোংরা দিয়া ভরা। জিয়া উদ্যানে, ঢাকা উদ্যানে, ফার্ম গেটে, প্রেম কাননে, প্রেম বাগানে মশা দিয়া ভরা। জান্নাতের বাগানে কোনো ময়লা থাকবে না, মশা থাকবে না, ডাস্টবিন থাকবে না, পেশাব আসবে না। এ যুবক, যৌবন নষ্ট হবে না, বুড়া হবে না, চেহারা দাড়ি পাকবে না। জান্নাতে যে মালিকের সামনে রাত্রে রাত্রে দাঁড়াইয়া বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতা, আমি আমার আল্লাহর সামনে রাত্রে বেলা দাঁড়াইয়া গেলাম। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আমার মাওলার বান্দা গোলাম। একটা দাঁড়াইয়া দেখো না, 2 রাকাত নামাজে কি মজা। একটু তেলাওয়াত কইরা দেখো না, তাহাজ্জুদে তেলাওয়াত কইরা দেখো না, কোরআন তেলাওয়াত কইরা দেখো না। এই প্লাস্টিকের ল্যাংডা ছবি দেখো, মজা লাগে না? দুনিয়ার ল্যাংডা ছবি দেখো, দুনিয়ার ল্যাংডা বউ সৌন্দর্য প্লাস্টিক আসবে না। জান্নাতের একটা আয়াত তেলাওয়াত করলে, 2 রাকাত নামাজ পড়লে জান্নাতের একটা বিবি তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। কয় কি? ফিহিন্না কাসিরাতুত তারফ, এমন সুন্দরী আনতা নয়না, এমন হুর গেলমান, এমন বিবি বান্ধবী দিব, যাদের নজর নিচের দিকে থাকবে। বর্তমানে যত সুন্দরী মহিলা সব নোংরামি দিয়া ভরা। দেখেন না রুমিন ফারমানা, রুমিন ফারমানার এটি সুন্দরী চেহারার গরমে সরাইল মোড়ে মার্কা দিয়া বইরা লাইছে। যত নেত্রী আছে চেহারা বালা, রেজওয়ানা রফিকি কন, অমুক নায়িকা কন, পরিমণি কন, অমুকটা কন, সব পায়খানা দিয়া ভরা, পেশাব দিয়া ভরা। আজকে হারুন আঙ্কেলের সাথে, আরেকদিন কাউয়া কাদেরের সাথে, আরেকদিন সালমান দরবেশের লগে। দুনিয়ার সুন্দরী নেত্রীরা, দুনিয়ার সুন্দরী পরিমণিরা, এরা কোনোদিন ভালো মানুষের লগে, এরা রাত কাটায় নেতার লগে। এক রাত হারুন আঙ্কেলের লগে, আর এক রাত কাউয়া কাদেরের লগে, আর এক রাত দরবেশের লগে। কথা কয় না কা, কথা কয় না কা? দুনিয়ার সুন্দরী মহিলারা পরকিয়া করে, সমাজ নষ্ট করে, ঘর নষ্ট করে, এলাকা নষ্ট করে। আল্লাহ বলে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের বিবিরা মাথা নত কইরা, স্বামীর কাছে মাথা অবনত কইরা, চুল সুন্দর চুল দিয়া, সুন্দর গোলাপি আঁচল দিয়া, একটা স্বচ্ছ কাচের, স্বর্ণের কাচের পেয়ালায় বলবে, স্বামী আমার, তোর অপেক্ষায় ছিলাম, অনেক কষ্ট দিছি তোরে। দুনিয়ার মহিলারা, দুনিয়ার মহিলারা একবার স্বামীরে শেষে, শেষে কি শেষে না, একবার স্বামীরে বাজারে পাঠায়, একবার স্বামীরে হাসপাতালে শেষে, একবার মোবাইলে শেষে, একবার ঘরের মধ্যে শেষে, একবার পয়সার লেগে শেষে। জান্নাতের মহিলারা ফিহিন্না কাসিরাতুত তারফি, যাদের মাথা অবনত, কোনোদিন মিষ্টি ভাষা ছাড়া, মিষ্টি মুখী ছাড়া, লাবণ্যওয়ালা ফুল ছাড়া খারাপ আচরণ করবে না। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম, কোনো পুরুষের কোনো জিনের স্পর্শ হয় নাই। যত সুন্দরী ভার্সিটির মাল দেখে, সব দেখবেন রাত কাটাইছে নওজোয়ান ফোলার লগে, নষ্টি ফষ্টি কইরা লাইছে।
হে যুবক, হে যুবক, আয় আয় আয়। ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আয় 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 আয়, কোরআন সিনায় লইয়া একটু রাত্রে যদি বাচ্চার আবু বকরের মতো দাঁড়ায় যাও, এই যে মাদ্রাসার লজিং খাওয়াইয়া আবু বকরের হাফেজ বানাইয়া একটা তেলাওয়াত করনেওয়ালা বানাও, একটা হাফেজ বানাও, একটা কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাও, একটা আল্লাহ প্রেমিক বানাও। আল্লাহ প্রেমিক বানাইতে দেরি, আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি, আমি জান্নাত খুলতে দেরি করি না। জান্নাতের বালাখানা খুলে দেই, জান্নাতের দরজা খুলে দেই। কারা কারা জান্নাতের যুবক হইতে চায়? কারা কারা জান্নাতের বালাখানা বানাইতে চায়? জান্নাতের বালাখানা বানাইতে গেলে রহমানের সামনে দাঁড়ান লাগে। ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতা। কারা কারা আল্লাহরে চান? কারা 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 কারা? বলে আবু বকর যারা লজিং খাওয়াইছে, আবু বকর যে হেফজখানায় পড়ছে, এই হেফজখানায় ছোট বাচ্চারা পড়ে, ওস্তাদদের বেতন নাই, এই মাদ্রাসায় 2000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া আবু বকর রে দিলে লাগান, হাফেজে কোরআন রে দিলে লাগান, ওলামারে দিলে লাগান। কোরআন যে দিলে লাগায় আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহর সামনে যে দাঁড়াইয়া যায়, আল্লাহর জন্য জান দিয়া দেয়, আল্লাহর জন্য মাল দিয়া দেয়। আল্লাহ বলে তুই মাল দিতে দেরি, আমি তোর জান্নাতের ঘর বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন হিম্মত করে করে। আবু বকরের প্রেমে, নবীর প্রেমে দেওয়ানা হইয়া, কোরআনের প্রেমে দেওয়ানা হইয়া মাদ্রাসায় 2000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। এক বাচ্চার কোরআন, আবু বকরের প্রেম, নবীজির প্রেম, কোরআনওয়ালার প্রেম। এমন কোরআনওয়ালার প্রেমে কত যুবক পাগল হইয়া, কত বাদশা, সুলাইমান দারমি বাদশা পাগল হইয়া, হাশেমি পাগল হইয়া পুরা মাল দিয়া দিছে, পুরা জিন্দিগি দিয়া দিছে। ও ও ও বাদশা সুলাইমান হাশেমি বলে, ওই হাফেজে কোরআন তুই আমারে তেলাওয়াত শোনায়া দে, আমার রাজত্ব করে দিয়া দিম। আল্লাহু আকবার। তাহলে কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে চান? কারা 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 হাত জাগান, যাবেন না? একটু হিম্মত করে করে বলি, মাদ্রাসায় কোরআনওয়ালার মহাব্বতে, হাফেজে কোরআনের মহাব্বতে 2000 দিন, 5000 দিন, 1000 দিন, 500 পারেন। মাদ্রাসার ওস্তাদদের, ছাত্রদের অবস্থা যে যা পারেন হিম্মত করে বলেন, আল্লাহর রাস্তে মুসাফির মানুষ, খালি হাতে যেন ফিরান না। উঠবেন না, কেউ না দেন উঠবেন না। উঠলে নিমুখারামি করবেন, ধোকাবাজি দিবেন, মনে কষ্ট দিবেন। টাকা না দিবেন, উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, জান্নাতের চাওয়া হবে, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক হবে। এজন্য যারা আছে, সমর্থ আছে, 2000 টাকা আব্বার নামে 2000 টাকা দিয়ে দাও। তোমার আব্বা